আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব বায়েজিদ সবুজ উদ্যান নিয়ে আমার এক্সপিরিয়েন্স। এরপর আমরা একটু কেনাকাটা করতে চলে গেলাম, আর তার সাথে থাকছে আমরা আজকে কি ইফতার করলাম। তো দেরি না করে চলো ভিডিওতে চলে যাই। আমরা ভিজিট করতে গিয়েছিলাম চিটাগাংয়ের বায়েজিদ সবুজ উদ্যানে। 2019-এর দিকে এই পার্কটা উদ্বোধন করা হয়, তো আজ থেকে 6 বছর আগে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমি এই পার্কটা ভিজিট করলাম। প্রায় 8 কোটি 23 লাখ টাকা ব্যয়ে এই পার্কটা নির্মাণ করা হয়েছে, বাট সত্যি বলতে ভিতরে যাওয়ার পর আমি কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম। আর অনেস্টলি স্পিকিং পার্কটার কোনো কিছুই আমার কাছে স্পেশাল লাগেনি। প্রায় 2 একরের মতো জায়গা নিয়ে এই পার্কটা নির্মাণ করা হয়েছে এবং এখানে প্রায় 41 প্রজাতির গাছ রয়েছে। বাট আমার কাছে মনে হয়েছে অনেক কিছুই মেনটেনেন্সের অভাবে নষ্ট হয়ে গিয়েছে, অনেক কিছুই প্রপারভাবে এখানে মেনটেন করা হচ্ছে না। জানি না 6 বছর আগে পার্কটি দেখতে কেমন ছিল, যেহেতু 6 বছর আগে আমার আসা হয়নি তাই আমি বলতে পারছি না। বাট এখন এসে আমার কাছে মনে হলো তেমন কিছুই আমার কাছে স্পেশাল লাগেনি। পার্কটাতে এন্ট্রি ফি ছিল না, বাট ক্রাউডেড অনেক বেশি ছিল। যেহেতু পার্কটাতে অনেক স্পেস রয়েছে তাই চাইলেই এই পার্কটা আরো সুন্দর করে অনেক কিছু করা যেত এখানে। বেসিক্যালি আমরা বায়েজিদ উদ্যানে ভিজিট করেছিলাম রমজানের আগে, আর এই ফুটেজটা হচ্ছে রমজানের মধ্যে। আমরা চলে গিয়েছিলাম কিছু শপিং করতে। আমি জাস্ট আমার বাসায় পরার জন্য কিছু রেগুলার ওয়্যার কিনতে চলে গিয়েছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ স্বপ্নতুলি থেকে আমি এই 3টা ড্রেস নিয়েছিলাম। আর আমি কিন্তু স্বপ্নতুলিকে প্রমোট করছি না, ওদের কাছ থেকে আমার ড্রেসের এক্সপিরিয়েন্স ভালো ছিল। এর আগেও আমি ওদের কাছ থেকে ড্রেস নিয়েছিলাম, ওই ড্রেসগুলো ভালো ছিল। ওদের কাছে এই ড্রেসগুলোর প্রাইসও অনেক বেশি রিজনেবল ছিল। আর এই বুটিক্সের ড্রেসগুলো বাসায় রেগুলার ওয়্যারের জন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তোমরা কারা কারা বুটিক্সের ড্রেস পরতে পছন্দ করো কমেন্ট করে জানাবে কিন্তু। এই ছিল আমার 3টি কেনা ড্রেস। আমি পুরো ড্রেসটা ওপেন করে দেখাচ্ছি না, জাস্ট উপর থেকেই ভিডিও করলাম। আমার বেবির জন্য একটি ড্রেস সেট নিয়ে নিলাম। ওর সাইজের ড্রেস পাচ্ছিলাম না, একটাই মোটামুটি ওর সাইজের ছিল, তো দেন ওটা নিয়ে নিলাম। আর এরপর চলেন আপনাদের সাথে শেয়ার করি যে আজকে আমাদের ইফতারে কি আইটেমস ছিল। তো ইফতারে আজকে আমাদের আইটেমস ছিল বুট, পেঁয়াজু, তারপরে আলুর চপ ছিল, আর কিছু ফ্রুটস ছিল। আর এরপর ছিল পুডিং, আর ছিল মাল্টার জুস, আর গুড়ের এই শরবতটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, এটা আগে খাওয়া হয়নি। বেশি একটা আমার কাছে ভালো লাগেনি, তাই আপনাদেরকে ট্রাই করার জন্য বলছি না। আপনারা যারা যারা এটা বাসায় ট্রাই করেন অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কাছে এটা কেমন লাগে। আর রমজান মাস আসলেই না একটা কেমন যেন একটা গুড ভাইবস দেয়, এটা অন্য কোনো মান্থে পাওয়া পসিবল না। কেমন যেন একটা অলওয়েজ শান্তি শান্তি ফিল হতে থাকে মনের ভেতরে। জানি আপনাদের কাছেও সেমই লাগে রমজান আসলে। তো ইফতারের পরে এরপর সেভয়ের এই আইসক্রিমটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, আর এটা টেস্ট এক্স্যাক্ট পাকা আমের মতো ছিল। খুব বেশি ডেলিশিয়াস লাগেনি, বাট খারাপও লাগেনি আমার কাছে। এরপর আমার অর্ডার করা একটা পার্সেল চলে এলো, তো দেখলাম যে এটা ডাইপারের পার্সেল ছিল। এটা মেইনলি সৌদি আরব থেকে ইম্পোর্টেড একটা ডাইপার। এই ডাইপারটা এত বেশি আমার পছন্দের একটা ডাইপার, আর আমি আমার বেবির জন্য এই ডাইপারটা ছাড়া অন্য কোনো ডাইপারের কথা চিন্তাই করতে পারি না। কজ এই ডাইপারটা এত বেশি সফট আর থিন যে চিন্তার বাহিরে। আর আমি অনেক দিন থেকেই এই ডাইপারটা আমার বেবির জন্য ইউজ করছি, আর আল্লাহর রহমতে এই ডাইপারটা ইউজে আমার বেবির র্যাশও হয় না। আর এই ডাইপারটা বেসিক্যালি আমি একটা অনলাইন পেজ থেকে পারচেস করি অলওয়েজ। কোনো স্টোরি আমি এই ডাইপারটা কোনো সময় পাই না, তাই ভাবলাম যেহেতু এই ডাইপারটা ইউজ করে আমার এতটা ভালো লেগেছে আপনাদের সাথেও শেয়ার করি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।